দারুণ এক পাওয়ার আপ আর সব নিয়ম ভেঙে চুরমার করার এক রোমাঞ্চকর গল্পে সবাইকে স্বাগত। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলতে যাচ্ছি যা কাল্টিভেশনের দুনিয়ায় একেবারে বলতে গেলে অসম্ভব একটা ব্যাপার। সাধারণ সব নিয়মকানুন কিভাবে নিমেষেই ধূলিসাৎ হয়ে যায় আর সেখান থেকে অবিশ্বাস্য এক শক্তির ভাণ্ডার বেরিয়ে আসে, সেটাই আজ আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমাদের মাথায় যে বিশাল প্রশ্নটা আসে তা হলো কিভাবে একজন মাত্র কয়েক মিনিটের মধ্যে ১০০ বছরের একটা ইম্পসিবল ট্রেনিং লিমিট ভেঙে ফেলতে পারে। এই চরম অবিশ্বাস্য ঘটনাটা কিন্তু ঘটে ঠিক তখনই যখন আমাদের প্রোট্যাগনিস্ট শাওইয়ুন তার ১,০০,০০০ পয়েন্টের একেবারে মাথা নষ্ট করা পাওয়ার স্কোরটা শো অফ করে। আর এই বিশাল শক্তি দেখে তার রাইভাল চুজিং রীতিমতো ভয় পেয়ে কমেডিয়ানদের মতো সেখান থেকে দৌড়ে পালায়। সবাই ভাবছিল চুজিং হয়তো পাল্টা অ্যাটাক করবে, কিন্তু ভাই সে তো নিজের যান বাঁচাতেই ব্যস্ত। তবে আসল খেলাটা কিন্তু তখনও বাকি। প্রথমেই আসা যাক স্টার প্যাভিলিয়ন টেস্টে, যেখানে আমরা দেখতে পাব চরম এক পক্ষপাতিত্ব এবং তার বিরুদ্ধে শাওইয়ুনের অবাধ্যতার গল্প। এখন স্টার প্যাভিলিয়নের নিয়মটা তো আমাদের সবারই জানা, তাই না? যোগ্যতার ভিত্তিতেই স্কিল দেয়া হবে। কিন্তু এখানে কি লেভেলের অবিচার হচ্ছে সেটা একবার দেখুন। বাম দিকের হিসাবটা যদি ধরি, শাওইয়ুন মাত্র একদিনে একটা স্কিলের ৯টা লেভেল মাস্টার করে ফেলেছে। এই হিসাবে তার তো পুরোপুরি একটা ফার্স্ট রেট বা প্রথম শ্রেণীর স্কিল পাওয়ার কথা। কিন্তু ডান দিকে তাকালে দেখবেন তাকে ধরিয়ে দেয়া হলো অত্যন্ত অপমানজনক একটা থার্ড রেট স্কিল। সেই ঈর্ষাকাতর গ্রেট এল্ডার এই থার্ড রেট স্কিলটা দিয়ে রীতিমতো বড়াই করছিল। অবশ্য মাস্টার ডি টিয়ান কিন্তু চুপ থাকেননি। তিনি তীব্র প্রতিবাদ করে বলেন যে শাওইয়ুনের এই লেভেলের যোগ্যতায় তার ফার্স্ট রেট স্কিল পাওয়াটাই 100% লজিক্যাল। আর শাওইয়ুনের লেভেল অফ কনফিডেন্সটা ঠিক কতটা, সেটা তার এই কথাটা শুনলেই বোঝা যায়। সে কোনো রকম ভয় ছাড়াই সরাসরি এই দুর্বল স্কিলটা রিজেক্ট করে দেয়। সবার সামনে তার এই বোল্ড ডিমান্ড শুনে উপস্থিত সবাই তো রীতিমতো অনেকেই কানাঘুষা শুরু করে দেয় যে শাওইয়ুন হয়তো কোনো পিল খেয়ে তার ওই ১,০০,০০০ পয়েন্টের স্কোরটা ফেক করেছিল। কিন্তু শাওইয়ুন তো দমে যাওয়ার পাত্র না। সে একদম ক্লিয়ার কাট জানিয়ে দেয় যে ভাই, সেরা স্কিলটাই আমার চাই, আর সেটা ডিজার্ভ করি কি না তাও আমি প্রমাণ করে দেব। এবার যাচ্ছি আমাদের দ্বিতীয় সেকশনে, দি আলটিমেট স্কিল গ্যাম্বল, এবং কিভাবে এল্ডারদের অবজ্ঞা করা হলো। সব এল্ডারদের ওয়ার্নিং ইগনোর করে শাওইয়ুন যখন তার দাবিতে একেবারে অনড়, তখন স্টার প্যাভিলিয়নের এল্ডার বাধ্য হয়ে ৪-৫টা আলটিমেট স্কিল বা চূড়ান্ত দক্ষতা তার সামনে তুলে ধরেন। এবার এই বিশাল সংখ্যাটার দিকে একটু খেয়াল করি আমরা। ১০০। হ্যাঁ, এটা কোনো র্যান্ডম সংখ্যা না। শাওইয়ুন ইচ্ছে করেই এমন একটা আলটিমেট স্কিল বেছে নেয় যেটা পুরোপুরি মাস্টার করতে একজন নর্মাল মানুষের অন্তত ১০০ বছর সময় লাগে। সিরিয়াসলি, যেখানে সাধারণ আলটিমেট স্কিলগুলো শিখতেই ৩০-৪০ বছর পার হয়ে যায়, সেখানে এই স্কিলটা আক্ষরিক অর্থে পুরো ১ শতাব্দীর সাধনা। এই জায়গার ড্রাম্যাটিক আইরনিটা কিন্তু দারুণ। এই কথাটা শুনলেই বোঝা যায় এল্ডাররা এবং উপস্থিত সবাই ধরে নিয়েছে যে শাওইয়ুনের আসলে মাথা খারাপ হয়ে গেছে। তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ১০০ বছর ধরে একটা স্কিল শেখার ডিসিশন নেওয়াটা তো পিওর পাগলামি। কিন্তু মজার ব্যাপারটা হলো, আমরা তো জানি শাওইয়ুনের কাছে এমন একটা সিক্রেট অ্যাডভান্টেজ আছে যেটা এই ১০০ বছরের হিসাব নিকাশ একদম উল্টে দিতে পারে। তো এই অসম্ভবকে সম্ভব করার ট্রিকটা আসলে কি? চলুন স্টেপগুলো দেখি। এই এপিফ্যানি সিস্টেম এক্সপ্লয়েটের প্রথম স্টেপে শাওইয়ুন তার জমানো ২৪টি এপিফ্যানি পয়েন্ট ইউজ করে। এরপর দ্বিতীয় স্টেপে একদম সিক্রেটলি সিস্টেমের এই স্পেশাল পাওয়ারটা অ্যাক্টিভেট করে ফেলে। আর ফাইনাল স্টেপ, সবাইকে একেবারে হা করে দিয়ে জাস্ট চোখের পলকে সে স্কিলের লেভেল 1 এবং লেভেল 2 মাস্টার করে ফেলে। এই অবস্থা থেকে ওই ঈর্ষাকাতর গ্রেট এল্ডার তো একেবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে, মুখ দিয়ে কোনো কথাই বেরোয় না। চলুন এবার আমাদের তৃতীয় এবং শেষ সেকশনে যাই, রিচিং নিউ পাওয়ার লিমিটস, সাথে বিশাল এক ভোজ আর কিছু মজার ম্যাথ। এই ক্রেজি সাকসেসের পর তারা যখন প্যাভিলিয়নে ফেরে, তখন বিশাল এক সেলিব্রেশন শুরু হয়। আর সেই ভোজে দেখা যায় শাওইয়ুন রাক্ষসের মতো খাচ্ছে, পাহাড় সমান খাবার শেষ করছে। কিন্তু তার পেট একটুও ফাটছে না। কেন জানেন? এই ২০০,০০০ বা ২,০০,০০০ কিলোগ্রাম সংখ্যাটাই হলো তার উত্তর। এটা তার নতুন পাওয়ার লেভেল। লেভেল 2 মাস্টার করার পর তার শক্তি এতটাই বেড়ে গেছে যে ওই শরীরটাকে মেনটেন করতেই এই হিউজ পরিমাণ খাবারের দরকার। এখানে মাস্টার ডি টিয়ানের ব্যাপারটা বেশ ফানি। তিনি একেবারে যাচ্ছাইতি লেভেলের কিছু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করেন যে কেন এই পাওয়ার আপের জন্য এত খাবার খাওয়া জরুরি। ড্রয়িংটা জঘন্য হলেও লজিকটা কিন্তু একেবারে সলিড। আর এই ব্যাপারটা কাল্টিভেশন দুনিয়ার পাওয়ার স্কেলিংয়ের ম্যাথটাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেয়। হিসাবটা একদম স্ট্রেট ফরওয়ার্ড। লেভেল 1 মানে ১,০০,০০০ কিলোগ্রাম শক্তি, লেভেল 2 মানে ২,০০,০০০ কিলোগ্রাম। ঠিক এভাবেই একটা স্কেলের ম্যাক্সিমাম লেভেল ৭ পর্যন্ত গেলে একজন কাল্টিভেটরের শক্তি গিয়ে ঠেকবে ৭,০০,০০০ কিলোগ্রামে। এই সিম্পল ক্যালকুলেশনটা পুরো ফ্যান্টাসি ওয়ার্ল্ডের পাওয়ার প্রোগ্রেশনটাকে একদম জলের মতো সহজ করে দেয়। এখন এত হিসাব নিকাশ দেখার পর মাথার মধ্যে একটা প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক, তাই না? এই ৭,০০,০০০ কিলোগ্রামে কি কাল্টিভেশনের অ্যাবসলিউট লিমিট? এটাই কি শেষ? ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ম্যাথমেটিক্যাল লিমিটটা দেখার পর শাওইয়ুন নিজেও ঠিক এই প্রশ্নটাই তার মাস্টার ডি টিয়ানকে করেছিল।
সত্যিই কি এখানেই একজন যোদ্ধার পাওয়ার গ্রোথ থেমে যায়? আর ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় লোড ড্রপটা। এই 7 লক্ষ কিলোগ্রামের ব্যারিয়ার ভাঙার একটাই উপায় আছে, আর সেটা হলো চরম বিরল সব গুপ্তধনের সন্ধান করা। এটা এতটাই বিপজ্জনক একটা পথ যে স্বয়ং এই সাম্রাজ্যের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতাকেও এই একই রিস্ক নিতে হয়েছিল। আজকের এই দারুণ আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে এই তথ্যটা জানার পর ভবিষ্যতে ওই রেয়ার ট্রেজারগুলো খোঁজার জন্য শাওয়ুন আর কি ডেঞ্জারাস মিশনে নামবে সেটা দেখার এক্সাইটমেন্ট কিন্তু আরও বেড়ে গেল। নতুন এই লিমিট ভাঙার জার্নিটা কেমন হবে সেই প্রশ্নটাই বরং সবার ভাবনার জন্য রেখে গেলাম।